বসিরহাট আল্লামা হুজুরের একটা খলিফা ছিল, ওই ঘোনা গ্রামে বাড়ি। ঘোনা, বসিরহাট আল্লামা হুজুরের বাড়িটা টপকালি, ডান হাতে একটা রাস্তা লেবে গেছে, পাকা রাস্তা, সোজা তালপুকুর বাজারে ঠেলে উঠেছে ওই রাস্তাটা। ওই রাস্তার মাঝখানে একটা জায়গার নাম হলো সসনে বা সসনিয়া। এই সসনে বাজার থেকে 1-1.5 কিলোমিটার ভিতরে গেলে গ্রামটার নাম হলো ঘোনা। এই ঘোনা গ্রামে অনেকবার আমি হাসিবুর আলোচনা করতে গেছি, এ পর্যন্ত যতই কম হোক 30 থেকে 35 বার আলোচনা করতে গেছি। এই 4-6 দিন আগে করে এসেছি, আবার 4-5 দিন পরে ফেরারটা রয়েছে ওই ঘোনায়। এই ঘোনার হাজীবাগী ঘুমিয়ে রয়েছেন আল্লাহর একজন প্রিয় বান্দা, আল্লাহর একজন মাহবুব বান্দা, বসিরহাট আল্লামা হুজুরের একজন খলিফা হাজী মঈনুদ্দিন সাহেব। তবে হাজী মঈনুদ্দিন সাহেব দুনিয়ার কোন মাদ্রাসায় পড়া আলেম না, দুনিয়ার কোন ডিগ্রি তার ছিল না। লোকটা গাছ কেটে খেত, খেজুর গাছ ঝোড়াতো, যারে আমরা শিউলি বলি, শিউলি গাছ কেটে খায় যারা। এই গাছ ঝুড়িয়ে খেতে খেতে ওই লোকটার জীবনে দেখা গেল আমূল পরিবর্তন। হঠাৎ লোকটা গাছ কাটা বন্ধ করে দিয়ে ওয়াজ করা শুরু করেছেন। আগে কাটতো গাছ আর এখন ওয়াজ। ওয়াজ আর গাছ কাটা দুটো এক বলে মনে হয় নাকি? কত জ্ঞানী ব্যক্তিরেও দেখেছি, বিরাট জ্ঞানী, মাইকের সামনে এসে সে আর কথা বলতে গিয়ে পানি পায় না। এই একটা আলাদা স্পিকিং ক্ষমতা আল্লাহ দেয়, এটা আল্লাহর রহমত, সবাই পায় না। মহান আল্লাহর প্রিয় বান্দা হাজীবাগীর গোলাম মঈনুদ্দিন সাহেব, তিনি ছিলেন বসিরহাট আল্লামা হুজুরের একজন খলিফা। বসিরহাট আল্লামা হুজুর একদিন এই লোকটাকেই বলছিলেন, বাবা মঈনুদ্দিন, আমার একটু খেজুরের রস খাওয়াবে, খেজুরের রস। এখন তো শীতকাল, খেজুর গাছ কাটা শুরু হয়ে গেছে, আর কিছুদিন পর থেকে রস পাওয়া যাবে। এখনো কোনো কোনো জায়গায় পাওয়া যাচ্ছে, কিন্তু বসিরহাট আল্লামা হুজুর এমন সময় খেজুরের রস খেতে চেয়েছেন, সময়টা খেজুরের রসের সময় না। বোঝানোর জন্য বলছি, ধরিলাম চৈত্র বৈশাখ মাসের টানা রৌদ্র, যখন প্রখর রৌদ্র, বসিরহাট আল্লামা হুজুর রস খেতে চেয়েছেন এই লোকটার কাছে, বাবা মঈনুদ্দিন, আমার একটু খেজুরের রস খাওয়াও। মঈনুদ্দিন, হাজী মঈনুদ্দিন সাহেব বলল, হুজুর এখন তো খেজুরের রসের সিজন না, এখন পাবো কোথায়? বলে, দেখো তোমার পীর খাবার শখ করেছে, তুমি একটু চেষ্টা করে দেখতে পারো। লোকটা বাড়ি গিয়েছে, একটা খেজুর গাছ ঝুড়িয়েছে, নলিও একটা পুঁতে দিয়েছে, ভাঁড়ও একটা লাগিয়ে দিয়েছে। গাছ থেকে নিচে নেমেছে, দুটো হাত আল্লাহর দরবারে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমার পীর বসিরহাটের বড় মাওলানা, বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন, আল্লামা বাঙ্গাল, আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই, আল্লামা রুহুল আমিন, তিনি একটু খেজুরের রস খাবেন নিয়ত করেছেন, আর আমার কাছে দাবি করেছেন খেজুরের রস খাবে বলে। আমি জানি এখন খেজুর গাছের রস হবার সময় না, তারপরে এটা আমি মানি, এটা বিশ্বাস করি, আল্লাহ অসম্ভব বলে কোনো জিনিস আপনার কাছে নেই, আপনার কাছে সব সম্ভব। আর আল্লাহ পারে না, পারে না বলেন? মাছের পেটের ভিতরে যদি নবী ইউনূস রে 40 দিন রেখে দিতে পারে, ওখানে কোন অক্সিজেনের সিলিন্ডার মেশিন ছিল? কথা বলেন, ছিল না? আল্লাহ সব পারে, মহান আল্লাহর পক্ষে সবকিছু সম্ভব। তাই চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদতেছেন, আল্লাহ আপনি সব পারেন, আমায় বেউজ্জতি করবেন না। কাল সকাল বেলা আমি যখন বসিরহাট আল্লামা হুজুরের দরবারে যাব, আমি যেন কিছু রস নিয়ে যেতে পারি, আমার পীর খাওয়ার শখ করেছে। আমি জানি এখন খেজুরের রস হবার সময় না, কিন্তু আপনি চাইলে ওই ভাঁড় ছাপিয়ে টুপিয়ে টুপিয়ে পড়বে, এটা আমি বিশ্বাস করি। দোয়া করতে গেলে 100% বিশ্বাস রাখতে হয় ওই দোয়ার প্রতি, যে আমার এই দোয়া আল্লাহ কবুল করবেন।
কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। বসিরহাট আল্লামা হুজুরের খলিফা হাজী মঈনুদ্দিন সাহেব কেঁদেছেন, চোখের পানি ফেলেছেন। এই বিষয়টা গোলাম মাওলা সাহেব তার বেটা বসিরহাটের আর একজন বিখ্যাত আলেম, এই তো গত লকডাউনে মারা গেছে কিছুদিন আগে, তিনি বলছিলেন তার বাপের এই কিছু কথা আমার সঙ্গে, কারণ তার আব্বাস স্মৃতি সভাতে আমি হাসিবুর পর 7 বছর গিয়েছি। গোলাম মাওলা সাহেব যতদিন বেঁচে ছিলেন গেলাম, তারপর একবার গিয়েছি। এখন তিনি বলছিলেন বসিরহাট আল্লামা হুজুরের এই খলিফা সকালবেলা ফজরের নামাজ পড়ে ওই গাছতলাতে গিয়েছেন, গিয়ে দেখলো অবাক, আল্লাহ এত রস দিয়েছে, ওই ভাঁড় ছাপিয়ে নিচে টুপিয়ে টুপিয়ে রস পড়তেছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না, আমি আপনাদের বোঝাচ্ছি। বসিরহাটের বড় মাওলানা বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন আল্লামা এ বাঙ্গাল, আল্লামা এ হিন্দ, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন পীর হবার প্রধানতম শর্ত হলো তাকে আলেম হতে হবে। কেমন আলেম? হুজুর আল্লামা তার কিতাবে লিখেছেন কমপক্ষে তাফসীরে জালালাইন এবং মিশকাতুল মাসাবিহ, এই দুটো কিতাবের জ্ঞান পড়ে হোক শুনে হোক তার ভিতরে থাকা লাগবে। মাদ্রাসাতে গেলে যেমন আলেম হওয়া যায়, কখনো কখনো এমনও দেখা যায় কোন আলেমের সংস্পর্শে থেকে থেকে মাদ্রাসাতে না গিয়েও কোন ডিগ্রি না থাকার পরেও আলেম হবার যোগ্যতা রাখে কিছু মানুষ। মাদ্রাসায় যায়নি অথচ কোন আলেমের কাছে থাকে। আপনাদের এই ভাইকে দিয়ে বোঝাচ্ছে, এনার সঙ্গে কোন একটা সাধারণ মানুষ থাকে। তো গ্রামের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কথা জিজ্ঞাসা করে না আলেমদের, তো 5 জন 5টা কথা জিজ্ঞাসা করলো, এর সাথে যে রয়েছে তার কিছু জিজ্ঞাসা করা লাগবে না। 5 জন 5টা কথা জিজ্ঞাসা করলে হযরত যদি সেই প্রশ্নগুলো জবাব দেন, তো সাথে যে রয়েছে ওই 5টা প্রশ্নের উত্তর তার জানা হবে না, হবে না, 5টা বিষয় জ্ঞান অর্জন হবে। মাদ্রাসায় যাওয়ার প্রয়োজন হয়নি। কখনো কখনো কারো দ্বারস্থ হয়ে কোন আলেমের সংস্পর্শে থেকে অনেক জ্ঞান অর্জন করা যায়। জ্ঞানীর পাশে থাকলে জ্ঞানী হওয়া যায়। পশপুকুরির পাশে আর একটা ভালো পুকুর থাকলে দেখবেন চুয়ানে চুয়ানে এর পানিও খারাপ হয় না? হ্যাঁ, তো আলেমের পাশে যদি আপনি থাকেন তো আস্তে 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 পুরো আলেম না হতে পারলেও কিছু জ্ঞান আপনার ভেতর ঢুকবে। এই জন্য ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মেজো সাহেব জাদা তিনি বলতেন, বাবা তোমরা যারা আমার সামনে বসে রয়েছো, তিনি ওয়াজ করতেন আর মাঝে মধ্যে বলতেন, সব সময় না মাঝে মধ্যে, যে বাবা তোমরা যারা আমার সামনে বসে রয়েছো না, তোমরা আমার থেকে সব বড় বড় আলেম। একটু বলুন সুবহানাল্লাহ। আচ্ছা সত্যিই কি আমরা মেজো হুজুরের থেকে বড় আলেম নাকি বলেন যারা সামনে এসে বসে থাকে? হ্যাঁ না। অথচ তিনি বলতেন, কেন বলতেন? কেন বলতেন? আমরা তারে বলি মুফতি আজম। কি বলি? মুফতি আজম, বড় মুফতি। আর সেই লোকটা ঘুরে গিয়ে বলতো, না বাবা তোমরা যারা আমার সামনে রয়েছো আমার থেকে তোমরা সব বড় আলেম। কেন? তিনি বোঝাতে চাইতেন এই যে আমি 1 ঘন্টা বলি আর 1.5 ঘন্টা বলি আর 2 ঘন্টা বলি, যাকে একটা আলোচনা করব পরের বক্তা আসা পর্যন্ত, তো সেই বক্তা আসা পর্যন্ত যতটুকু কথা বলবো এর জন্য আমার বলো কিতাব দেখা লেগেছে। কিতাব না দেখে এমনি কোনো ধর্মীয় বিষয়ে আলোচনা করতে নেই। কারণ একটা বিষয় যদি ভুল বলে ফেলি, ওই ভুলের উপরে আপনি আমল করবেন, আমি গুনাহগার হব। এজন্যে কিতাব দেখে আলোচনা করতে হয়। এখন কোন আলেম যে কোনো বিষয়ে আলোচনা করতে গেলে তার কিতাব দেখার প্রয়োজন হয়, সে যত বড় আলিম হোক। এজন্যে কেউ কেউ আক্ষেপ করে, হুজুরির বললো একটা ওয়াজ করতে, তা সে হুজুর করলে না। আসলে ভাই তুমি যখন দাবি করেছো তখন আর হুজুরির ও দাবি রাখার সময়, হুজুর স্টেজে উঠতেছে, হুজুরি কানে কানে বলতেছে হুজুর এই ওয়াজটা করবে।
তোমার যখন ওই ওয়াজটা খুব শোনার দরকার ছিল তো সকালবেলা ফোন করে বলে দেওয়ার দরকার ছিল হুজুর এই ওয়াজটা একটু কর, তাহলে হুজুর আবার একটু কিতাবপত্র দেখে আসতে পারতো এই বিষয়টার উপরে। এই জন্যে মেজো হুজুর রহমাতুল্লাহ আলাইহি বোঝাতেন জনগণকে, বাবা আমি একটা বিষয় আলোচনা করব, তার জন্য কিতাব দেখা লেগেছে। দীর্ঘ ধরেন 2 ঘন্টা আলোচনা করার জন্য 2 ঘন্টা কি 4 ঘন্টা কিতাব দেখা লেগেছে, আর 2 ঘন্টা আলোচনা করেছি। ফুরফুরা থেকে এই পর্যন্ত আসতে ধরেন 2-3 ঘন্টা লেগেছে, যাতে 2-3 ঘন্টা যাবে। আমরা অনেকে হয়তো মনে করি হুজুর এসে 1.5 ঘন্টা আলোচনা করেছে আর লম্বুড়ির লোট পকেটে করলে গুজে বাড়ি গেছে। আমরা 1.5 ঘন্টাটাই দেখি, কিন্তু 1.5 ঘন্টার পিছনে যে কতটা মেহনত রয়েছে ওইটা দেখি দেখি দেখি। সকালবেলা আমি উঠেছি, একটা নিড়েল নিয়েছি, মাঠে নিড়িতে গেছি, কোনো প্রস্তুতি লেগেছে কথা বলেন? একটা নিড়েল হাতে করে লিছি, মাঠে গেছি, খেতে বইছি, নিড়ুনি শুরু করেছি, কোনো প্রস্তুতি নেই। কিন্তু বক্তৃতা করতে গেলে প্রস্তুতি করা লাগে। শুধু বক্তৃতা না, মাদ্রাসার স্কুলের যারা শিক্ষক সবগুলোর প্রস্তুতি নিয়ে তাই ক্লাসে ঢুকতে হয়। আপনার ক্লাস, আপনার এলাকায় যদি কোনো মাস্টার থাকে তাদেরকে জিজ্ঞাসা করেছেন, হাসিবুল এখন রয়েছে, একবার দেখলেও কিতাব দেখে তাই যেতে হয় ক্লাসে। এমন ছাত্র থাকে, এমন ইংরেজি প্রশ্ন হয়তো করে দিলে স্যারের তখন মাথা শুধু ঘেমে একাকার। এজন্য ফুরফুরা দরবার শরীফের পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মেজো সাহেব জাদা বলতেন, বাবা আমার একটা বিষয় আলোচনা করতে গিয়ে 2 ঘন্টা আলোচনা করেছি, 2 ঘন্টাকে 3 ঘন্টা কিতাব দেখেছি, আরে আস্তে আজ যেতে আরো 5 ঘন্টা সময় চলে গেছে, তাহলে 4 আর 5 9 ঘন্টা, 9 ঘন্টা সময়ে একটা বিষয়ের জ্ঞান আমার অর্জন হয়েছে। শুধু যে বিষয়ের আলোচনা করব ওই বিষয়টা। আর তোমরা যারা মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা 2টা পর্যন্ত বসে রয়েছো, মাগরিবের পর থেকে পর্যন্ত 3টে 4টে আলেম তারা আলোচনা করেছে, প্রত্যেকের বিষয় ভিন্ন ভিন্ন আলাদা। আমার 9 ঘন্টা সময় একটা বিষয়ের জ্ঞান অর্জন হয়েছে, আর তোমার ওই 8-9 ঘন্টার ভিতরে 4-5 রকমের জ্ঞান অর্জন হয়েছে। এবার একটু ভেবে বলেন, আমি বড় আলেম না আপনারা বড় আলেম? বলেন বলেন। 9 ঘন্টা সংগ্রহ কার বেশি? আপনাদের না? এজন্য মেজো হুজুর বলতেন, বাবা তোমরা আমার থেকে বড় আলেম। আর এমনি আমার দেশে সাধারণ মানুষও হতে পারে, তারপরেও শরিয়াতের কম হোক বেশি হোক জ্ঞান তাদের ভিতরে আছে। কে জানে না নামাজ পড়া কি? নামাজ কি ফরজ না হারাম? ফরজ, সবাই জানে। আমি যদি একটু মুখ ফসকে বলে ফেলি তাও বলো ভুল ধরে দেবে, হুজুর এটা ভুল হচ্ছে। বসিরহাট সাব ডিভিশন না, কত আলেম বসিরহাট সাব ডিভিশনে আলোচনা করতে গেলে ভয় খায়, হুজুর না ওদিকে দাওয়াত লব না। কেন না? একটা কথা যদি একটু মুখ ফসকে বেরিয়ে যায় তো সামন থেকে শ্রোতা উঠে বলবে, হুজুর বসিরহাট হুজুরি কেতাবে ই রয়েছে, আপনি বলতেছেন। হয় হয়, এটা বসিরহাট এলাকায় হয়। তার মানে এটা আল্লাহর শুকরিয়া, বসিরহাট হুজুরির কেতাবের ফসলেরা কম হোক বেশি হোক পড়ে, তার থেকে কিছু সঞ্চয় করে। আমার ভাই বাবাজিরা আমার, আমি আপনাদের বোঝাচ্ছিলাম, মাঝে মধ্যে দেখা যায় কিছু মানুষ মাদ্রাসাতে না গিয়েও ডিগ্রি অর্জন না করেও আলেম হতে পারে, আলেমের সঙ্গে স্পর্শে পড়ে। এজন্য বসিরহাটের আল্লামা হুজুর তিনি তার কিতাবের টিকাতে লিখেছেন, তিনি বলতে চেয়েছেন আলেম বলতে তাফসীরে জালালাইন আর মিশকাতুল মাসাবি এই দুটো কিতাবের জ্ঞান পড়ে হোক শুনে হোক থাকা লাগবে। তাফসীরে জালালাইন কোরআন শরীফের তাফসীরের কিতাব, আর মিশকাতুল মাসাবি 2-3টে কিতাবের হাদিস শাস্ত্রের বিভিন্ন কিতাবের রসদের ভিতরে রয়েছে অনেকগুলো কিতাবের রসদ। এই মিশকাতুল মাসাবি এই 2টো কিতাবের জ্ঞান যার ভিতরে থাকবে সেই ব্যক্তিটা হলো আলেম। আমার কথা না, বসিরহাট আল্লামা হুজুরের কথা। কারণ আলেম হলে সে জানতে পারবে মদ খাওয়া কি, মদ খাওয়া হারাম। আলেম তো জানতে পারবে না, যারা আলেম না তারা জানবে। কথা বলেন, আলেম জানবে।
আলেম মাদ্রাসাতে পড়েও হয়, কখনো আলেমের দরবার থেকেও আলেম হয়। আপনারা অনেকে মাদ্রাসায় পড়েননি, কিন্তু আলেমদের সামনে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে বহু জ্ঞান অর্জন করেছেন। তার ভিতরে একটা প্রশ্ন শুধু করেছি, ভাই নামাজ পড়া কি হালাল না হারাম? নামাজ পড়া যায়, নামাজ পড়া ফরজ না হারাম জিজ্ঞাসা করেছি আমি। আপনারা এক বাক্যে বলে দিয়েছেন ফরজ। তার মানে আলেমদের কাছ থেকে জ্ঞানটা আপনারা অর্জন করেছেন। এজন্য বসিরহাট হুজুর তিনি তার কিতাবে লিখেছেন, কোন আলেমের কাছ থেকে শুনে হোক বা পড়ে হোক, শুনেও আলেম হতে পারে। তার জ্বলন্ত প্রমাণ আমি এর আগেও দু এক জায়গাতে বলেছি, আজও বলতেছি। শুধু বসিরহাট হুজুরের স্মৃতি সভা বলে, বসিরহাট আল্লামা হুজুরের একটা খলিফা ছিল, ওই ঘোনা গ্রামে বাড়ি। ঘোনা, বসিরহাট আল্লামা হুজুরের বাড়িটা টপকালি, ডান হাতে একটা রাস্তা লেবে গেছে, পাকা রাস্তা, সোজা তালপুকুর বাজারে ঠেলে উঠেছে ওই রাস্তাটা। ওই রাস্তার মাঝখানে একটা জায়গার নাম হলো সসনে বা সসনিয়া। এই সসনে বাজার থেকে 1-1.5 কিলোমিটার ভিতরে গেলে গ্রামটার নাম হলো ঘোনা। এই ঘোনা গ্রামে অনেকবার আমি হাসিবুর আলোচনা করতে গেছি। এ পর্যন্ত যতই কম হোক 30 থেকে 35 বার আলোচনা করতে গেছি। এই 4-6 দিন আগে করে এসেছি, আবার 4-5 দিন পরে ফেরারটা রয়েছে ওই ঘোনায়। এই ঘোনার হাজিবাগি ঘুমিয়ে রয়েছেন আল্লাহর একজন প্রিয় বান্দা, আল্লাহর একজন মাহবুব বান্দা, বসিরহাট আল্লামা হুজুরের একজন খলিফা হাজী মঈনুদ্দিন সাহেব। তবে হাজী মঈনুদ্দিন সাহেব দুনিয়ার কোন মাদ্রাসায় পড়া আলেম না, দুনিয়ার কোন ডিগ্রি তার ছিল না। লোকটা গাছ কেটে খেত, খেজুর গাছ ঝোড়াতো, যারে আমরা শিউলি বলি, শিউলি গাছ কেটে খায় যারা। এই গাছ ঝুড়িয়ে খেতে খেতে ওই লোকটার জীবনে দেখা গেল আমূল পরিবর্তন। হঠাৎ লোকটা গাছ কাটা বন্ধ করে দিয়ে ওয়াজ করা শুরু করেছেন। আগে কাটতো গাছ আর এখন ওয়াজ। ওয়াজ আর গাছ কাটা দুটো এক বলে মনে হয় নাকি? কত জ্ঞানী ব্যক্তিরেও দেখেছি, বিরাট জ্ঞানী, মাইকের সামনে এসে সে আর কথা বলতে গিয়ে পানি পায় না। এই একটা আলাদা স্পিকিং ক্ষমতা আল্লাহ দেয়, এটা আল্লাহর রহমত, সবাই পায় না। মহান আল্লাহর প্রিয় বান্দা হাজীবাগীর গোলাম মঈনুদ্দিন সাহেব, তিনি ছিলেন বসিরহাট আল্লামা হুজুরের একজন খলিফা। বসিরহাট আল্লামা হুজুর একদিন এই লোকটাকেই বলছিলেন, বাবা মঈনুদ্দিন, আমার একটু খেজুরের রস খাওয়াবে, খেজুরের রস। এখন তো শীতকাল, খেজুর গাছ কাটা শুরু হয়ে গেছে, আর কিছুদিন পর থেকে রস পাওয়া যাবে। এখনো কোন কোন জায়গায় পাওয়া যাচ্ছে, কিন্তু বসিরহাট আল্লামা হুজুর এমন সময় খেজুরের রস খেতে চেয়েছেন, সময়টা খেজুরের রসের সময় না। বোঝানোর জন্য বলছি, ধরিলাম চৈত্র বৈশাখ মাসের টানা রৌদ্র, যখন প্রখর রৌদ্র, বসিরহাট আল্লামা হুজুর রস খেতে চেয়েছেন এই লোকটার কাছে, বাবা মঈনুদ্দিন, আমার একটু খেজুরের রস খাওয়াও। মঈনুদ্দিন, হাজী মঈনুদ্দিন সাহেব বলল, হুজুর এখন তো খেজুরের রসের সিজন না, এখন পাবো কোথায়? বলে, দেখো তোমার পীর খাবার শখ করেছে, তুমি একটু চেষ্টা করে দেখতে পারো। লোকটা বাড়ি গিয়েছে, একটা খেজুর গাছ ঝুড়িয়েছে, নলিও একটা পুঁতে দিয়েছে, ভাঁড়ও একটা লাগিয়ে দিয়েছে। গাছ থেকে নিচে নেমেছে, দুটো হাত আল্লাহর দরবারে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমার পীর বসিরহাটের বড় মাওলানা, বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন, আল্লামায়ে বাঙ্গাল, আল্লামায়ে হিন্দ, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন, তিনি একটু খেজুরের রস খাবেন নিয়ত করেছেন, আর আমার কাছে দাবি করেছেন খেজুরের রস খাবে বলে। আমি জানি এখন খেজুর গাছের রস হবার সময় না, তারপরে এটা আমি মানি, এটা বিশ্বাস করি, আল্লাহ অসম্ভব বলে কোনো জিনিস আপনার কাছে নেই, আপনার কাছে সব সম্ভব। আর আল্লাহ পারে না, পারে না বলে।
মাছের পেটের ভিতরে যদি নবী ইউনূস রে 40 দিন রেখে দিতে পারে, ওখানে কোন অক্সিজেনের সিলিন্ডার মেশিন ছিল? কথা বলেন, ছিল না? আল্লাহ সব পারে, মহান আল্লাহর পক্ষে সবকিছু সম্ভব। তাই চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদতেছেন, আল্লাহ আপনি সব পারেন, আমায় বেউজ্জতি করবেন না। কাল সকালবেলা আমি যখন বসিরহাট আল্লামা হুজুরের দরবারে যাব, আমি যেন কিছু রস নিয়ে যেতে পারি। আমার পীর খাওয়ার শখ করেছে। আমি জানি এখন খেজুরের রস হবার সময় না, কিন্তু আপনি চাইলে ওই ভাঁড় ছাপিয়ে টুপিয়ে পড়বে, এটা আমি বিশ্বাস করি। দোয়া করতে গেলে 100% বিশ্বাস রাখতে হয় ওই দোয়ার প্রতি, যে আমার এই দোয়া আল্লাহ কবুল করবেন। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। বসিরহাট আল্লামা হুজুরের খলিফা হাজী মঈনুদ্দিন সাহেব কেঁদেছেন, চোখের পানি ফেলেছেন। এই বিষয়টা গোলাম মাওলা সাহেব তার বেটা বসিরহাটের আর একজন বিখ্যাত আলেম, এই তো গত লকডাউনে মারা গেছে কিছুদিন আগে, তিনি বলছিলেন তার বাপের এই কিছু কথা আমার সঙ্গে, কারণ তার আব্বাস স্মৃতি সভাতে আমি হাসিবুর পর 7 বছর গিয়েছি। গোলাম মাওলা সাহেব যতদিন বেঁচে ছিলেন গেলাম, তারপর একবার গিয়েছি। এখন তিনি বলছিলেন বসিরহাট আল্লামা হুজুরের এই খলিফা সকালবেলা ফজরের নামাজ পড়ে ওই গাছতলাতে গিয়েছেন, গিয়ে দেখলো অবাক, আল্লাহ এত রস দিয়েছে, ওই ভাঁড় ছাপিয়ে নিচে টুপিয়ে রস পড়তেছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সকালবেলা নিয়ে তিনি খেজুরের রস নিয়ে বসিরহাট আল্লামা হুজুরের দরবারে হাজির। কাজ স্মৃতিসভা, কাজ স্মৃতিসভা, হ্যাঁ হ্যাঁ, মনে করবেন না যে এটা হাসিপুরি স্মৃতিসভা হচ্ছে। আমার মতন মালে স্মৃতিসভা করে কোনো লাভ নেই। শোনেন, বসিরহাট আল্লামা হুজুর সকালবেলা যখন দেখলেন ভাঁড়লে হাজির, বললো বাবা এনেছো, হয়েছে? বলছে শোনা, আল্লাহর প্রতি ভরসা রাখলে আল্লাহ কখনো নিরাশ করে না। একটু বলুন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় দোয়া করি না, দোয়া করে সবসময় দোয়া কবুল হয়? আসলে ভরসা করতে পারি না, ভরসা করতে পারি। ভরসা করে দেখেন মাল পাবেন। ভরসা এমন একটা বিষয়, তাওয়াক্কুল এমন একটা বিষয়, রবের প্রতি যদি আপনার পূর্ণ তাওয়াক্কুল থাকে আর ওটা যদি আপনার জন্য মঙ্গলজনক হয়, অবশ্যই আমার আল্লাহ আপনাকে দেবে। তবে আপনার জন্য ওটা মঙ্গলজনক হতে হবে। আমি চেয়ে বইছি আল্লাহ বাড়ি যাব যখন, যেন আজকের কোটি কোটি টাকা পাই। কত? 1 কোটি। আচ্ছা, এই এরা যা সাদা পত্র তুলেছে 1 কোটি টাকা হবে? হ্যাঁ, আমি যদি চাই এরকম ভরসা করলে হবে, যাহলে এরা যেন আমার 1 কোটি দেয়, আমি মাল বাড়ি লাবো। কিন্তু আবার আমার আল্লাহ সবই পারে, সবই পারে। তবে হারাম কাজে যেন খবরদার যাবেন না। হারাম কাজে টাকা রোজগার করবেন না। এই লাইভ চলতেছে, আমি নামটা বলতে পারছি না। সেদিন একটা ছেলে 1 কোটি টাকা পেয়ে, কত বলিস বলেন? 1 কোটি লটারির টিকিট কেটে। তা আর এক চাষা চার দোকানে বসে গল্প করতেছে, ছেলেটার কি কপাল ভালো বলো দিন দেখি, ছেলেটার কি কপাল ভালো বলো দিন। তা পাশের লোক বলতেছে কেন? দেখো 30 টাকার একটা টিকিট কেটেছে আর 1 কোটি টাকা পেয়েছে। ভাই ওর কপাল ভালো না খারাপ ভাই? হ্যাঁ, আরে ভাই ও কোটি গুণী টাকা পেয়েছে ঠিক, হয়তো 25-26 লাখ টাকা হয়তো ট্যাক্স থেকে শুরু করে ওটা সব কেটে নেবে, বাকি টাকাটা হয়তো পাবে। ও হয়তো ঘর মারবে, কি 5 কাঠা জমি কিনলে, কি একটা গাড়ি কিনলে, কিন্তু ও সব তো হারামি মাল। সব মালটা কি
বলে বলে ও একটা 30 লাখ টাকা খরচা করে একটা বিল্ডিং বানিয়েছে, ধরেন খুব সুন্দর করে পাথর টাটর খুব লাগিয়েছে, টাকাটা তো হারাম। কারণ ওর মধ্যে নামাজ পড়লে নামাজ হবে তো? হ্যাঁ হবে তো, কপাল ভালো। হ্যাঁ, ওর থেকে ওই তেরবলতে বাস করে যারা, তাকে কপাল ভালো। তেরবল টাঙিয়ে বাস করে যারা, তাদের কপাল ভালো, ওদের বাড়ি তবু নামাজ হবে। আমার ভাই বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না, আমি আপনাদের বোঝাচ্ছিলাম এই হাজী মঈনুদ্দিন সাহেব, তিনি বসিরহাট আল্লামা হুজুরের খলিফা, সাধারণ মানুষ, অথচ গাছ কেটে খেতেন, কিন্তু তার জীবনেই দেখা গেল একটা সময় তিনি ওয়াজ নসিহত করে বেড়াতেন। ওয়াজ করে বেড়াচ্ছেন। ওয়াজ করতে গেলে কোরআন হাদিসের কিছু জ্ঞান তার ভিতরে থাকা লাগে। গোলাম মাওলা সাহেব বলছিলেন, হাসিবুর, আমি যখন আলেম হয়ে বাড়ি এসেছি, ডিগ্রি নিয়ে বাড়ি এসেছি, আর আমার আব্বার এই অবস্থা দেখে আব্বাকে নিষেধ করলাম, আব্বা আপনি এইভাবে আর ওয়াজ নসিহত করবেন না, আপনি সাধারণ মানুষ, একটা কথা ভুল বলে ফেললে জনগণ যদি ওর উপরে আমল করে, আপনিও গুনাহগার হবেন, তারাও গুনাহগার হবে। যার কাজ সে করুক, আলেমের কাজ আলেম করুক, ডাক্তারের কাজ ডাক্তার করুক, মাস্টারের কাজ মাস্টার করুক। ডাক্তার আপনার বাড়ি কারুর একবার ইনজেকশন দেছে, আপনি দেখে লেছেন, তাই দেখে যদি পরের বাড়ি কারুর কিছু হয়, আর যদি মনে করেন আমি একলা একলা এই রোগী দেখবো, সিদ্ধান্তটা ঠিক হবে? কথা বল। এজন্য বসিরহাট আল্লামা হুজুরের খলিফা হাজী মঈনুদ্দিন সাহেবকে গোলাম মাওলা সাহেব, মানে তার বেটা, তিনি বললেন, আব্বা আপনি এমনটা করবেন না, ওয়াজ করা ছেড়ে দেন। তো গোলাম মাওলা সাহেবের আব্বা মঈনুদ্দিন সাহেব শুধু একটা কথা বলেছিলেন, বাবা বসিরহাট আল্লামা হুজুরের দরবারে কি আমি ঘাস কাটতাম বলে মনে হয়? আমি কি হুজুরের দরবারে ঘাস কাটতে যেতাম? এই যে রোজ যাতুম হুজুরের দরবারে। আপনি সাধারণ মানুষ বসিরহাট আল্লামা হুজুরের দরবারে গিয়ে কি বা করতে পারেন? গিয়েছেন, হুজুর হয়তো বললো 1 লোটা পানি দাও, ওযু করব। আপনি 1 লোটা পানি দিয়েছেন। হুজুর হয়তো বলেছে আমি গোসল করব, পানি এনে দাও, আপনি পানি এনে দিয়েছেন। হুজুর কিতাব লিখতেছেন, কোন প্রয়োজনের তাগিদে কোন জায়গায় চলে যাচ্ছে, আপনারা হয়তো বলে গেল কিতাবের এই পাণ্ডুলিপিটা অমুক জায়গায় রেখে দাও, দোয়াতটা অমুক জায়গায় রেখে দাও, কি কালিটা এনে দাও, এছাড়া তো অন্য কিছু হতে পারে না। গোলাম মাওলা সাহেব বললেন, আমার আব্বা আমার দিকে তাকিয়ে চোখটা একটু মোটা মোটা করে বললেন, বাপ তোমার কাজ তুমি করো আর আমার কাজ আমি করি, আমার কাজে তুমি নাক গলিও না। ওটা বাপ, ওটা বাপ, বাপ আর বেটা। আলেম ছেলে চড়াও কথা বলতে পারছে না বাপের, তাই একটু নরম হয়ে গেল, যেমন আব্বার এইভাবে হবে না। কখনো কখনো বাপ অন্যায় করে, ভুল করে, তাই বলে যেন বাপের উপরে চড়াও হবেন না, মারবেন না। অনেক পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি অ্যাপ্লাই করলে দেখবেন আপনার আব্বা ওই খারাপ কাজ থেকে বেঁচে যাবে। একটা ছেলে বছর 2 হচ্ছে আমার সঙ্গে আলোচনা করছিল, আর বলছিল যে আমার আব্বা বিরাট পরিমাণে বিড়ি খায়, আর একটু সিনেমা দেখার নেশা রয়েছে আব্বার খুব। কত রকম করে বললাম, আব্বারে কোনো মতে বোঝাতে পারছি না, সিনেমা দেখাও বন্ধ করে না, আর বিড়ি খাওয়া বন্ধ হয় না। মানে তো তুই কি করবি? এত বলা বলেছি আর হচ্ছে না, মেজাজ তো ঠিক থাকতেছে না, মনে হচ্ছে আব্বার একদিন ধরে ঘা দুচ্চার দেই। খবরদার, যা মুখ দিয়ে বলেছি সেই পর্যন্ত থাক, দ্বিতীয় দিন যেন আর বলবি না। তোর আব্বা মায়ের গায়ে কখনোই তুই হাত তুলবি না, যত অন্যায় তারা করুক না কেন, ধৈর্য ধর। তবে তোর একটা আমি পদ্ধতি বলে দিতে পারি, আল্লাহ যদি রহম করে তোর আব্বার বিড়ি খাওয়া বন্ধ হবে, সিনেমা দেখাও বন্ধ হবে। বলে হুজুর বলেন। বলে আজকের বাড়ি যাবি, রাতের বেলা তোর আব্বা যখন ঘুমাতে যাবে শুধু ঘরে আস্তে আস্তে যাবি, সালাম দিয়ে বাপের পাড়ার কাছে বসবি, যেন মাথার দিকে যাবি না, বাপের পার কাছে বসবি।
বাপের পা দুটোয় হাত দিয়ে পারলে একটু টেপাটেপি করবে আর বলবে আব্বা আমি নিয়ত করেছি তোমারে ওমরায় পাঠাবো। কোথায়? নবীর দেশে পাঠাবো। রাসূলের মাজার মুকাদ্দাসের পাশে তোমারে পাঠিয়ে দেব বাবা। কাগজপত্রগুলো ঠিক করো, খুব তাড়াতাড়ি তোমার ওমরায় পাঠাবো। আব্বার দেখবে মন, যদি আব্বার মন খুশিতে ভরে যায়, এবারে তুমি টুক করে একটা কথা বলবে আব্বা নবীর দেশে পাঠাবো, তো বিড়ি খাওয়াটা বন্ধ করলে ভালো হয়, সিনেমা দেখাটা বন্ধ করলে ভালো হয়। তুমি নবীর দেশে যাবে, একটু পাক পবিত্র হয়ে যাও। ছেলেটা এক সপ্তাহ ঘুরতে দেয়নি, ঘুরে এসে বলল হুজুর শুধু আব্বার বলিছি এখনো পাঠাইনি, তাতি আমার আব্বা বিড়ি খাবা সিনেমা দেখা বন্ধ করে দেছে। তুমি মাল খরচা করবা না, পদ্ধতি নেবে না, শুধু হাত উঁচু করতে শিখেছো। এজন্য বসিরহাট আল্লামা হুজুরের খলিফা ওই কথা শুনে গোলাম মাওলা সাহেব বললেন আমি রাগান্বিত হলাম না, বরং আমি সংকল্প নিলাম আজ থেকে আমি আমার আব্বার সঙ্গে ওয়াজ করতে যাব। আব্বা তলিবুল ইলম হব, আব্বার ছাত্র, বাপের ছাত্র হয়ে যাব। আর আমার আব্বা যদি কোনো ওয়াজ ভুল করে, ওই জনগণের সামনে আমি আমার আব্বার ভুল ধরব আর বলবো আপনার এই কথাটা ভুল, এটা কোরআনে নেই, হাদিসে নেই। বাপ বেউজ্জতি হবে আর আমার আব্বার ওয়াজ করার 7 জনমের মতন মিটে যাবে, আব্বার দাওয়াত তুলবে না। এই লক্ষ্য নিয়ে আমি গিয়েছি আব্বার সঙ্গে, কিন্তু আমার আব্বা আমার দেখে কমিটি ডেকে বলল কচি তোরা আমার বেটা গোলাম মাওলার কিছু টাইম দে, সবে মাদ্রাসা থেকে ফারেক হয়ে বাড়ি এসে একটু টাইম দে। কমিটির একটা বদ অভ্যাস দেখবেন, নতুন আলেমের যদি 10 মিনিট সময় দেওয়ার কথা বলা হয় সহজে মানতে চায় না, কি হবে না হবে তার ঠিক নেই। তো গোলাম মাওলা সাহেবের আব্বার কথা শুনে কমিটির ছেলেরা বলল হুজুর ঠিক আছে, আপনার বেটা আপনার ছেলে যখন 10 মিনিট টাইম, বেশি না, ওয়াজ যদি ভালো হয় আরো 2-4 মিনিট বলবে, কিন্তু ওয়াজ খারাপ হলে 10 মিনিট পর আপনার উঠতে হবে, কেন লোক উঠে বাড়ি যাবে। গোলাম মাওলা বললাম আমি স্টেজে গেলাম, 8 ঘন্টা 40 মিনিট ধরে আলোচনা করলাম। আমি বললাম নাম উল্লেখ করে করে বলতেছি, কোনো মিথ্যা কথা না। কাল সকালবেলা গিয়ে চেক করে আসবেন আমি ভুল বলতেছি না ঠিক বলতেছি। গোলাম মাওলা বললেন আমি 8 ঘন্টা 40 মিনিট আলোচনা করার পর আমার আব্বা স্টেজে এসে বসেছেন। আর আব্বা স্টেজে এসেছে, আমি আব্বার জন্য স্টেজটা ছেড়ে দিলাম। আমার আব্বা আলোচনা করতে বসেছেন, আর আমি আমার বাপের বেটা, বাপের ছেলে, বাপের পিছনে গুটি সুটিয়ে বসে রয়েছি। আমার তো লক্ষ্য বাপের বক্তৃতার ভুল ধরা। লক্ষ্য করলাম কমিটির ছেলেরা বেশ কয়েকবার এসেছে আমার ডাকতে, ও ভাই চলেন কিছু নাস্তা পানি করে নেবেন, খাওয়া দাওয়া করবেন। যতবার ডাকতে এলো ততবার তাদের ফেরত দিলাম, ভাই আমি এখন খাবো না, ফেরত যাও। লোকটা ফেরত, লোকগুলো ফেরত চলে গেল। আর আমি আমার আব্বার পিছনে বসে বসে ওয়াজ শুনতেছি, কারণ খেতে গেলি তো আমার আর ওয়াজ শোনা হবে না। খেতে গেলে আর ওয়াজ শোনা হবে? আমার তো লক্ষ্য খাবা না, আমার লক্ষ্য বাপের বক্তৃতার ভুল ধরার, বাপের ওয়াজ করার 7 জনমের মতন মিটিয়ে দেওয়া। তাই আমি আমার আব্বার পিছনে বসে রয়েছি। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, সুদীর্ঘ 2 ঘন্টার অধিক সময় আমার আব্বা আলোচনা করলো কোরআন হাদিসের মাপকাঠির উপরে। কিন্তু আমি একজন টাইটেল পাস করা মাওলানা, আমার ক্ষমতা হলো না আমার বাপের বক্তৃতার ভুল ধরা। এজন্য বসিরহাট আল্লামা হুজুর বলেছেন, আলেম বলতে তাফসীরে জালালাইন আর মিশকাতুল মাসাবি, এই দুটো কিতাবের জ্ঞান পড়ে হোক শুনে হোক, তার ভিতরে থাকলে আলেম। লোকটা সমাজের এই প্রথাগত পদ্ধতিতে যে শিক্ষা ব্যবস্থা,
এই শিক্ষায় তিনি শিক্ষিত হতে পারেননি ঠিকই, কিন্তু বসিরহাট আল্লামা হুজুরের দরবারে থেকে এত জ্ঞান তিনি অর্জন করেছিলেন। আলেমদের মতো তিনি ওয়াজ নসিহত করে বেড়াতেন, কিন্তু কোন আলেম তার ভুল ধরতে পারত না।